আওয়ামী লীগের উত্থান মানেই হচ্ছে হাজারো মানুষের পতন, হাজারো মায়ের বুক খালি হওয়া, হাজারো বাবার আর্তনাদ, হাজারো বোনের চিৎকার। কারণ আওয়ামী লীগ কখনো বাংলাদেশে স্বাভাবিক যে রাজনীতির যে শিষ্টাচার রয়েছে অথবা জনগণের ভালোবাসা নিয়ে, জনমানুষের ভালোবাসা নিয়ে কখনো ক্ষমতায় ছিল না, কখনো রাজনীতি করতে তারা পারেনি। তারা যতবারই রাজনীতি করেছে, ক্ষমতায় ছিল, তাদের সেটা হচ্ছে গায়ের জোরে ছিল, অস্ত্রের জোরে ছিল, সন্ত্রাসের জোরে ছিল। পুলিশ প্রশাসন সকল শ্রেণীকে তাদের তাবেদার বানিয়ে তারা ক্ষমতায় ছিল। তার উদাহরণ আমরা বিগত 17 বছর দেখেছি। নির্বাচন না হয়েও, নির্বাচন না দিয়েও তারা কিন্তু ক্ষমতায় ছিল। দিনের ভোট রাতে করেও কিন্তু তারা ক্ষমতায় ছিল। তার মানে এই যে সিমটমগুলো, সাইনগুলো, আজকে সেটা আরেকবার ঘটলো। আওয়ামী লীগের যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যে মানুষগুলো বা যে নেতাকর্মীগুলো তারা যে গোপালগঞ্জে যে লুকিয়েছিল, তার আজকে বহিঃপ্রকাশ হলো। এনসিপি তাদের একটা কর্মসূচি দিয়েছে গোপালগঞ্জে, সেখানে তারা গিয়েছে। যাওয়ার পরে তাদের উপরে যে অতর্কিত হামলা করলো, যেভাবে পুলিশের উপরে, সেনাবাহিনীর উপরে যে হামলাটা করেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় নয়। এটা কোনোভাবেই একটা দলের যে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড তা নয়। এটা কোনোভাবেই একটা দলের মানুষের প্রতি যে ভালোবাসা আছে, মানুষ যে তাকে ভালোবাসে, তার বহিঃপ্রকাশ নয়। এটা একান্তই হচ্ছে অস্ত্র সন্ত্রাসী কায়দা, যেগুলো বিগত সময়ে তারা অ্যাপ্লাই করেছে জনগণের সাথে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা বলতো যে বিএনপি ক্ষমতায় আসলে অথবা প্রেক্ষাপট পরিবর্তন হলে হাজার হাজার মানুষ মারা যাবে। সেটা কিন্তু ঘটেনি। কিন্তু আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে, যদি তারা রাজনীতিতে ফিরে আসে, হাজার হাজার মানুষের লাশ পড়বে, এই কথাটা কিন্তু মনে রাখতে পারবেন। কারণ তারা সঠিক পন্থায় মানুষের ভালোবাসা নিয়ে তারা রাজনীতি কখনো করেনি, সামনেও করতে পারবে না। কারণ তাদের সেই জনগণের ভালোবাসা তাদের মধ্যে নেই। থাকলে কি শেখ হাসিনা পালিয়ে যেত? থাকলে কি 5ই অগাস্ট গণ অভ্যুত্থান হতো? হয়তো বলতে পারেন যে বিগত সময়ে কত নেতাকর্মী দেখেছেন আওয়ামী লীগ ছাড়া কিছুই ছিল না, শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। তারা সবাই আসলে স্বার্থের জন্য নিজের আখের গোছাতে এই দলটির সাথে লেজুড়ি ভিত্তি করে চলেছে। তারা কখনোই আওয়ামী লীগকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, শেখ হাসিনাকে ভালোবেসে রাজনীতি করেনি। তারা সবাই ছিল হাইব্রিড এবং সুসময়ের বন্ধু। মাঝে মধ্যে ওবায়দুল কাদের এই কথাগুলো বলতো, সুসময়ের বন্ধু বা হাইব্রিড, এই কথাগুলো তিনি আবিষ্কার করেছিলেন। সো এই আওয়ামী লীগ জনগণের ভালোবাসা, একেবারে জনমানুষের ভালোবাসা, যেই জনমানুষের অভ্যুত্থান, যে জনমানুষের প্রতিবাদ প্রতিরোধ আমরা 2024-এর 5ই অগাস্টে দেখেছিলাম, সেরকম অভ্যুত্থান, সেরকম জনমানুষের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ কখনো রাজনীতি করেনি, কখনো ক্ষমতায় ছিল না, সামনেও থাকবে না। অনেকে আজকে আবার দেখলাম যে বলার চেষ্টা করছেন, কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে, কিছু কিছু বন্ধুবান্ধব আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসতেই পারে। তারা বলছে যে এনসিপির নেতাদের অধিকথন, এনসিপি নেতাদের উস্কানি, তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে। এই রাজনীতি মানেই তো হচ্ছে উস্কানি, রাজনীতি মানেই তো হচ্ছে কথার পিঠে কথা, রাজনীতি মানেই তো হচ্ছে আপনার বল আপনার কোর্টে ঠেলে দেওয়া, যেটা শেখ হাসিনা করতো, সবসময় উগ্রবাদী কথাবার্তা বলতো। তার কারণে শেখ হাসিনা যেরকম উগ্রবাদী, যেরকম উস্কানি দিয়েছিল, তাহলে প্রত্যেক দিন কিন্তু বাংলাদেশে এরকম আন্দোলন হতো যদি মানুষ তার এই কথাগুলোকে যদি গুরুত্ব দিত বা উস্কানি মনে না করতো। এখন এই উস্কানিটিকে কীভাবে হ্যান্ডেল করা যেতে পারত? আওয়ামী লীগের গোপালগঞ্জ, আওয়ামী লীগের নিজেদের সেখানে বাড়িঘর অথবা আওয়ামী লীগের সেখানে একটা অবস্থান আছে, এটা বাস্তবতা। কারণ গোপালগঞ্জ মানে হচ্ছে আওয়ামী লীগ। তো সেই জায়গায় তারা এনসিপি একটা প্রোগ্রাম দিয়েছে, তারাও তাদের জনসমর্থন নিয়ে সেখানে একটা প্রতিবাদ সমাবেশ করতে পারত, অথবা একটা বিক্ষোভ সমাবেশ করতে পারতো, একটা মিছিল করতে পারতো যে এনসিপির নেতারা এই কথা কেন, অথবা তাদের যে উত্থান, তারা যে আছে সেটা জানান দিতে পারতো স্বাভাবিক প্রক্রিয়ায়। তারা কি করলো? পুলিশের উপরে, সেনাবাহিনীর উপরে, বিজিবির উপরে এবং কি এনসিপি নেতাদের উপরে গাড়ি বহরে কীভাবে হামলা করলো। সেখানে 4 জন মারা গিয়েছে। সেই 4 জন যে দলেরই হোক না কেন, যেই গোত্রেরই হোক না কেন, তারা তো আর ফিরে আসবে না। তারা তো, তাদের যে মৃত্যু, এই মৃত্যুর ক্ষয়ক্ষতি, এই মৃত্যুর জন্য দায়ী কে? কেউ হয়তো ভাই হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না।
তাহলে আওয়ামী লীগের যে চরিত্র, আওয়ামী লীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, আওয়ামী লীগ যে একটা উগ্রবাদী দল, আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে তাদের কার্যক্রম, এই আওয়ামী লীগের নিষিদ্ধের পিছনে বা আওয়ামী লীগের যে এই চরিত্রটাই বারবার তারা ফুটিয়ে তুলছে। তারা মানে আওয়ামী লীগ মানে হচ্ছে সন্ত্রাস, আওয়ামী লীগ মানে হচ্ছে অস্ত্র, আওয়ামী লীগ মানে হচ্ছে আপনার প্রশাসনের লোক হোক, ভাই হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, স্বার্থের জন্য তাকে হত্যা করে ফেলো। ব্যাপারটা তো এরকমই। এখন দেখুন, বিগত সময়ে যে প্রশাসনের লোকদেরকে হত্যা করা হয়েছে, বিগত সময়ে প্রশাসনের অনেক লোক, বিশেষ করে জুলাই অগাস্টে কিন্তু পুলিশের অনেক সদস্য চাকরি ছেড়ে দিয়েছেন, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে আবার মারাও গেছেন, অনেককে মারাও হয়েছে, সত্য কথা। কিন্তু এই মারার পিছনে কে দায়ী? ভিডিআর বিদ্রোহের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, হেফাজতের যে শাপলা চত্বরের কথা মনে আছে, 28শে অক্টোবরের ঘটনা আপনাদের নিশ্চয় মনে আছে, আরও এরকম অসংখ্য ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। বাইতুল মোকাররমে সেই মোদি যেদিন এসেছিল সেদিনের ঘটনা আপনাদের নিশ্চয় মনে আছে, গুলি করে কীভাবে মানুষকে মারা হলো। সর্বশেষ যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেখানে কীভাবে গুলি করে আবু সাইদ নিরস্ত্র লাঠি একটা নিয়ে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল, তাকে গুলি করে দিল, তাকে মেরে ফেললো। মুগ্ধ একটা ছেলে চট্টগ্রামে, সে পানি খাওয়াচ্ছে মানুষকে, সেখানে তাকে গুলি করে মেরে ফেলতে হলো। মানে সে পানি খাওয়াচ্ছে কেন? আবার পুলিশের একজন কর্মকর্তা দেখলাম যে তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে মারি একটা, মরে একটা, পরে একটা। এই যে বিষয়গুলো ঘটেছে, পুলিশকে কারা আসলে জনতার রোষানলে পড়তে মানে সাহায্য করেছে, পুলিশকে কারা জনগণের মুখোমুখি দাঁড়িয়েছে? হয়তো আমি হয়তো স্বার্থের লোভে নিজের আখের গোছানোর জন্য তখন বিষয়টা বুঝিনি। পুলিশের আজকে যে কলঙ্ক, প্রশাসনের আজকে যে কলঙ্ক, র্যাবের যে কলঙ্ক, এই কলঙ্কের পিছনে আওয়ামী লীগ দায়ী। পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক, এই প্রশাসনকে জনগণের মুখে দাঁড় করিয়েছে কিন্তু আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের নীতি, আওয়ামী লীগের রাজনীতি একটাই, সেটা হচ্ছে গিয়ে জোর জবর দখল। সন্ত্রাসী কায়দায় হোক, অস্ত্র দিয়ে হোক, মেরে হোক, কেটে হোক, প্রশাসনকে ব্যবহার করে হোক, যে কোনো মূল্যে। তো এরকম যদি হয়, আওয়ামী লীগ কখনো বাংলাদেশের স্বাভাবিক সুস্থ ধারায় ক্ষমতায় ফিরতে পারবে? ফিরা কি উচিত? সেটা জনগণ বিচার করবে। তবে একটা সন্ত্রাসী দল, সে আজ অথবা কাল, সে যে দলেরই হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো দলের হোক, তারা একদিন না একদিন জনগণের রোষানলে পড়বে। জনগণ থেকে তাদেরকে ক্ষমতা হারাতে হবে, জনগণ থেকে তাদেরকে প্রত্যাখ্যিত হতে হবে, যেমন হয়েছে শেখ হাসিনা। আরেকটা কথা এখানে বলি, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার 14 গোষ্ঠী নিয়ে পালিয়ে গেছে, সবাই কিন্তু সেফ জোনে আছে, কেউ কিন্তু মানে বাংলাদেশে নেই। বড় বড় নেতা, এমপি, মন্ত্রী যারা ছিল অনেকেই পালিয়ে গেছে। এখন বাংলাদেশে যারা নেতাকর্মী শেখ হাসিনাকে ভালোবাসে বা আওয়ামী লীগকে যারা ভালোবাসে, বা তাদের তো আসলে আওয়ামী লীগ করা ছাড়া অন্য কোনো উপায়ও নেই এই মুহূর্তে, বিএনপি তাদেরকে জায়গা দিচ্ছে না বা অন্য কোনো দল তাদেরকে নিবে না, তো সেই লোকগুলো আসলে মাঝখানে বিপদে পড়ে যায় বারবার। সেই মানুষগুলো অনেকেই আছে যে ব্যবসা বাণিজ্য ছেড়ে তারা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তারা এখন আবার বিপদে পড়লো। কার জন্য? শেখ হাসিনার দল আওয়ামী লীগকে টিকানোর জন্য। কিন্তু শেখ হাসিনা কোথায়? আওয়ামী লীগের বড় বড় যারা বিগত সময় হুঙ্কার দিয়েছিল, কোটি কোটি টাকা রাজত্ব করেছে, কোটি কোটি টাকা বানিয়েছে, কামিয়েছে, পাচার করেছে, তারা কোথায়? তারা কি এই নেতাকর্মীদের কথা কখনো ভেবেছে? আমরা আসলে বাঙালি জাতি এক ধরনের পাগল। কোথায় কি আমরা এখানে ঘি নিয়ে বসে আছি। শেখ হাসিনার সকল পরিবার, আত্মীয় স্বজন সবাই কিন্তু সেফ জোনে আছে, আর আমরা এখানে তার জন্য, আওয়ামী লীগের জন্য গলা পাঠাচ্ছি। কি অদ্ভুত আমাদের নীতি নৈতিকতা, কি অদ্ভুত আমাদের মানে বিবেচনা, কি অদ্ভুত আমাদের চিন্তা চেতনা।